সবাই ভালো তো? অনেক দিন পরে এসেছি। আর এতদিন ডুব মেরেছি, হঠাৎ মনে হলো যে এবার সবাই ভুলেই যাবে, আমাকেও ভুলে যাবে, আর আমার চিত্রার খেরোর খাতার কথাও ভুলে যাবে। তাই মনে হলো না, সবাই ভুলবার আগে আবার খেরোর খাতাটা খুলেই বসি, একটু সবাইকে মনে করিয়ে দিই। তো আজকে আমি চিত্রার খেরো খাতার, আমি আগেও বলেছি যে এখানে আমি আমার স্বরচিত গল্প, কবিতা এগুলো পাঠ করে শোনাবো। আমার মনের চিন্তাধারা বা আমার দর্শন, আমার অভিজ্ঞতা, এসবগুলো পাঠ, সবাইকে পাঠ করে শোনানো মানে এগুলো বন্ধুদের সঙ্গে, সবার সঙ্গে শেয়ার করে আমার ভালো লাগবে। আমি জানতে পারবো, তারা সবাই যদি আমায় জানায় যে আমার লেখা গল্পটা কেমন লাগলো। প্রথম কথা, উৎসাহ তো পাবোই, আর দ্বিতীয়ত ভুল ত্রুটি থাকলে প্লিজ গল্পটা শোনার পর, আমি আগের থেকেই বলছি, কেমন লাগলো একটু আমাকে কমেন্ট করে জানালে খুব ভালো লাগবে। আর তাহলে ভুল ত্রুটিগুলো, যদি শুধু ভালো হয়েছে ভালো হয়েছে না, ভুল ত্রুটি থাকলে সেগুলো প্লিজ বলবে তোমরা, তাহলে আমি সেদিকে একটু করতে পারবো, মন দিতে পারবো, বা সেগুলো শুধরে নেবার চেষ্টা করব। এটাই আমার বলার। তাহলে শুরু করছি আমার গল্প। এটা স্বরচিত গল্প, গল্পর নাম নাটক। বাবা প্রয়াত হবার পর আজ মা কাজে জয়েন করবে। অফিস যাবার আগে মা বলল, মিনু, লালচে রঙের শাড়িগুলো সরিয়ে আমার আলমারিটা গুছিয়ে রাখিস তো। আলমারির ওপরের তাক থেকে শাড়িগুলো নামাতে একটা পুরনো ছেঁড়া চিঠি চোখে পড়ল। পড়তে শুরু করলাম। সম্বোধন ও ইতির অংশগুলো ছিঁড়ে গেছে। কে কাকে লিখেছে কিছু বোঝা যাচ্ছে না। সারমর্ম বুঝলাম। আমার পিঠ বেয়ে যেন একটা সরীসৃপ নেমে গেল। আমার বাবা আমার বায়োলজিক্যাল বাবা নয়। তবে কে আমার বাবা? হাজার প্রশ্ন মাথায়, মরে যেতে ইচ্ছে করছে। মা ফিরে স্তম্ভিত। চিঠিটা দেখালাম। মা বলল, কোথায় পেলি? ওটা একটা নাটকের ছেঁড়া স্ক্রিপ্টের পাতা। খুঁজে দেখ, বাকিটাও পাবি। আমার কলেজ জীবনের স্মৃতি। খুঁজে পেলাম। জড়িয়ে ধরলাম মাকে। গল্পটা এখানেই শেষ। এইসব ছোট ছোট গল্পগুলো পড়তে গেলে হাতে নিয়ে একরকম, আর পড়ে শোনালে একটু অন্যরকম লাগে। তাই জন্য মাঝে মধ্যে দু একটা কথা যোগ করলে সেটা আর তখন শত শব্দ থাকে না, কিন্তু তাও আমি মাঝখানে একটা দুটো যোগ করলাম। কিন্তু পড়া শেষ হওয়ার পর আমি এটাই বুঝলাম যে আমার মাঝখানে আরও হয়তো একটা দুটো কথা যোগ করলে শুনতে আরও ভালো লাগতো। যাই হোক, ভুল করেই তো মানুষ শেখে, আমিও শিখলাম আবার। তা গল্পটা কেমন লাগলো প্লিজ জানিও। ভালো মন্দ যাই হোক, আমাকে জানালে আমার ভালো লাগবে। আর এটা গল্পটা নিয়ে দু চার কথা বলি। এই গল্পটা আমাদের যখন লিখতে দেওয়া হয়েছিল, আমাদের বিষয় দিয়ে দেওয়া হয় অধিকাংশ সময়, সব সময় নয়। এখানে বলা হয়েছিল ছেঁড়া চিঠি, তাই জন্য আমি এইভাবে আমার ভাবটা প্রকাশ করেছি। কিন্তু সত্যি চিন্তা করলে, এরম একটা যদি হঠাৎ করে একটা ছেঁড়া চিঠি কারুর হাতে এসে পড়ে, যে চিঠির ওপরে সম্বোধনের
ওপর থেকে সব ছিঁড়ে গেছে, ওখানটা নেই। আর ইতি দেখা যাচ্ছে, কিন্তু ইতিটা যে কে ইতি করলো সেটাও বোঝা যাচ্ছে না। এমন পরিস্থিতিতে সত্যি ব্যাপারটা ভীষণ একটা জটিল হয়ে দাঁড়ায় যে এটা কার চিঠি, কে লিখেছে, কাকে লিখেছে, আর কেন ইতির পরে নাম নেই, সম্বোধনটা নেই। তখন যে পড়ছে তার মনে আসতেই পারে যে এটা কি উদ্দেশ্য প্রণোদিত, যে ওপরে সম্বোধন নেই, নিচে ইতি নেই। আর তাছাড়া সেই চিঠিটা যদি একটি টিনেজার মেয়ে দেখে যে তার মায়ের শাড়ির ভেতরে ওরম লুকিয়ে রাখা আছে, তো হঠাৎ করে তার মনে একটা কৌতূহল বা মনে একটা আশঙ্কা দেখা দিতেই পারে। এটা টিনেজার বলতে লেট টিন, মানে হতে পারে 19-20 বাকি। তার মনে এরম ধরনের দ্বন্দ্ব একটা আসতেই পারে যে মায়ের শাড়ির ভাঁজে লুকানো একটা এরম চিঠি, এটা কি? তা এরম একটা চিঠি পড়লে মনে যদি সত্যি এরম একটা প্রশ্ন তার জাগে, চিঠির বিষয়বস্তুতে যদি এরম কিছু লেখা থাকে, তখন তো সে একদম স্তব্ধ, সে একেবারেই তার যদি মানে হয়ে দিকবিদিক জ্ঞানহারা হয়ে যায়। কেউ হয়তো তখন প্রচণ্ড উত্তেজিত, ক্ষেপে গিয়ে ভাঙচুর করলো, কান্নাকাটি করলো, কিছু একটা উল্টোপাল্টা করলো। বা এখানে যেরকম দেখা গেছে মিনু একেবারে স্তব্ধ হয়ে বসে রয়েছে, এমন অবস্থা যে সময় কতটা পেরিয়ে গেছে খেয়াল নেই, মা বাড়ি ফিরে এসছে। ওর অবস্থা দেখে ওই মা একদম হয়ে গেছে যে কি হয়েছে, কি ব্যাপার। ও বাক্যহারা, কথাও বলতে পারেনি, ও আমাকে চিঠিটা তুলে দেখিয়েছে। কিন্তু চিঠিটা বাকি অংশটা ওখানে ছিল, বাকি অংশটা যদি না থাকতো তাহলে গল্পের পরিণতিটা কি হতো সেটাও ভাববার বিষয়। তো যাই হোক, আমাকে 100 শব্দের মধ্যেই শেষ করতে হবে। আমি 100 শব্দের মধ্যেই শেষ করেছি। গল্পটা আমার সাহিত্য গ্রুপের যথেষ্ট সুনাম প্রশংসা পেয়েছে এবং আমার গল্পটা পুরস্কৃত হয়েছিল, তাই ভাবলাম এই গল্পটা পড়ে শোনাই। আর অপেক্ষায় থাকবো, কেমন হয়েছে জানালে খুব ভালো লাগবে। আজকে তাহলে আসি, সবাই খুব ভালো থেকো, আর আবার আসবো। যেভাবে আমি ডুব মারি সবাই ভাববে যে আসবো বলে আবার কবে আসবে। যাই হোক, যদি গল্পটা ভালো লাগে তাহলে অপেক্ষাটা তাদের কাছে মনে হবে অনেক দিন হচ্ছে। আর ভালো না লাগলে তারা তো ভুলেই যাবে। তো দেখা যাক কী হয়। তো আজ আসি, শুভরাত্রি, নমস্কার।